নমস্কার। 2025 সালে আপনাদের সময় কেমন যাবে সেই বিষয়ে আপনাদেরকে একটা আভাস জানাচ্ছি। তবে এটা জানবেন, প্রকৃত প্রেডিকশন করতে গেলে ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থের প্রয়োজন পড়ে। কারণ সেখান থেকে দশা, অন্তর্দশা, নক্ষত্র, বিভিন্ন গ্রহগুলো রাশিচক্রে কোথায় কোথায় অবস্থান করছে সেই বিষয়গুলো জানা যায়। তবে মোটের ওপর এই মেজর যে প্ল্যানেটের চেঞ্জ প্রেডিকশন অনেকাংশে মেলে। তার জন্য 2025 মেষ থেকে মীন, এই 12টি রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন, এদের কেমন যাবে সেই বিষয়ে একটা আপনাদেরকে অগ্রিম আভাস জানাচ্ছি। 2025-এ মেজর 4টি প্ল্যানেট তাদের প্লেস চেঞ্জ করছে। 4টি মেজর প্ল্যানেট মানে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছে, বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসছে, রাহু উল্টো দিকে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে আসছে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে আসছে। ফলে বিভিন্ন রাশিদের মধ্যে বিভিন্ন রকম চেঞ্জেসগুলো মানুষ বুঝতে পারবেন, সেগুলো কেমন কেমন। আমি আজকে প্রত্যেকটি রাশির ধরে ধরে বিদ্যা সম্পর্কে, শরীর সম্পর্কে, অর্থ এবং কেরিয়ার সম্পর্কে এবং পারিবারিক সুখ শান্তি সম্পর্কে কিছু কিছু তথ্য দেব। আশা করি তথ্যগুলো আপনাদের সাথে অনেকাংশে মিলবে। তবে ব্যক্তিগত দশা, অন্তর্দশার জন্য এর কিছু পরিবর্তন হতে পারে। প্রথমত বলি, মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির দ্বাদশ স্থানে শনি অবস্থান করছে। শনির পরিবর্তন হয়ে যাওয়ার পর, স্থান পরিবর্তন হয়ে যাওয়ার পর 2025 সালে রাহু চলে আসবে কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে এবং বৃহস্পতির যখন মিথুন রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে, সেই সময় অনুযায়ী বিদ্যাতে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা অনেকাংশে বাধা পাবে, অনেক ঝঞ্ঝাট পাবে, রেজাল্ট মনোমতো আসবে না। বিদ্যার পরে আসছে শরীর। 2025 সালে মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য সেরূপ ভালো থাকবে না। লোয়ার পোর্শন, পা, হাড় সংক্রান্ত কোনো রোগ, ব্লাডের মধ্যে কোনো রোগ আসতে পারে মেষ লগ্নের বা মেষ রাশির জাতক জাতিকাদের। মেষ লগ্ন বা মেষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু 2025-এ খুব ভালো থাকবে না। মেডিকেলি অ্যালার্ট থাকা উচিত, ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। এবার চলে আসি অর্থ বা কেরিয়ার। 2024 সাল মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যম গেছে অর্থ বা কেরিয়ারে। 2025 সালেও মেষ রাশির বা মেষ লগ্নের জাতক জাতিকাদের অর্থ এবং কেরিয়ার মধ্যম যাবে এবং কিছু ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হওয়ার চান্স আছে। তার কারণ মেষ রাশির বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির একটা 7.5 শুরু হচ্ছে। ফলে শনির 7.5 একটা বেগ এদেরকে পেতে হতে পারে। পারিবারিক দিক থেকে শান্তি আসার চান্স রয়েছে। মেষ রাশির মধ্যে 3টে নক্ষত্র থাকে, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। অশ্বিনী এবং ভরণী কিছুটা ছাড় পেল, কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে যে সময়টা ততখানি কিন্তু ভালো আসছে না। যাদের মেষ রাশি মেষ লগ্ন, জন্মের ডেট 4, 13, 22 এবং 31,
তারা 2025-এ কিন্তু একটু খারাপ থাকবেন, একটু ট্রাবলে থাকবেন। এবার চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির বিদ্যা বা শিক্ষার ক্ষেত্রে বাধা আসার চান্স রয়েছে, ঝঞ্ঝাট আসার চান্স রয়েছে, মনোমতো রেজাল্ট আসবে না। মেনলি যারা ক্লাস 8 থেকে ক্লাস 10-এর মধ্যে যারা পড়াশোনা করছেন তাদের রেজাল্টটা ঠিক মনোমতো আসবে না। 2026-এ যারা মাধ্যমিক দেবে বা সিবিএসসি আইসিএসসি ফাইনাল দেবে তাদের ক্ষেত্রে রেজাল্টটা কিন্তু খারাপ আসতে পারে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্য মধ্যম যাবে, গ্যাস অ্যাসিডিটি নিয়ে কিছু ট্রাবল আসতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ এবং কেরিয়ারের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য আসার চান্স রয়েছে। দীর্ঘদিনের মনের আশা পূরণ হতে পারে। বহুদিন ধরে চাইছেন কেরিয়ারে যে উন্নতি, সেই উন্নতি 2025 সালে বৃষ রাশির বা বৃষ লগ্নের জাতক জাতিকারা কিন্তু অনুভব করতে পারবেন। কিছু গুড লাক পাবেন, গ্রহদের সাপোর্ট পাবেন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা। পারিবারিক দিক থেকে কিছু অশান্তি আসতে পারে বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। পরিবারের অশান্তি আসতে পারে এবং পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। প্রতিবেশী আত্মীয় স্বজনদের থেকে আপনাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যারা বৃষ রাশি বা বৃষ লগ্ন আছেন। বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে 3টি নক্ষত্র, তার মধ্যে কৃত্তিকা নক্ষত্র যারা, তারা কিন্তু তুলনামূলকভাবে একটু দুর্ভাগ্যের সম্মুখীন হবেন। অন্য 2টি নক্ষত্র সেই পরিমাণে দুর্ভাগ্য পাবেন না, উন্নতি পাবেন। যাদের জন্মের ডেট 5, 14 এবং 23 এবং যাদের বৃষ লগ্ন এবং বৃষ রাশি, তাদের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তির সম্মুখীন তারা হতে পারেন। এবার চলে আসে মিথুন রাশি বা মিথুন লগ্ন। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ হবে, রেজাল্ট মনোমতো হওয়ার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, সুযোগ আসবে, রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আসবে যাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন। যে গত 2-3 বছর যে রেজাল্ট খারাপ হয়েছে সেই রেজাল্টটা পড়াশোনার ক্ষেত্রে কিছু ভালো খবর আপনার জীবনে আসবে মিথুন রাশি বা মিথুন লগ্ন। মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে শরীর কিন্তু মধ্যম যাবে। গ্যাস, অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস, লিভারের প্রবলেম, স্টমাকের প্রবলেম আপনাকে ডিস্টার্ব করতে পারে। মেডিকেলি অ্যালার্ট থাকবেন যারা মিথুন রাশি বা মিথুন লগ্ন। মিথুন রাশি বা মিথুন লগ্নের অর্থ বা কেরিয়ারে 2024-এ যেমন গেছিল 2025-এও প্রায় সেরকমই যাবে, তার থেকে একটু বেটার যাবে। পারিবারিক দিক থেকে কিছু অশান্তি আসার চান্স রয়েছে যাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন। যারা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকা কিন্তু 9-এর ডেটে জন্ম, 9, 18 এবং 27, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বিপত্তি আসতে পারে। 2025 সাল কিন্তু কিছু বাধার সম্মুখীন আপনি হতে পারেন। এবার চলে আসি কর্কট রাশি বা কর্কট লগ্ন। বিদ্যার ক্ষেত্রে কর্কট রাশি বা কর্কট লগ্নের কিছু বাধার সম্মুখীন হওয়ার চান্স আছে। রেজাল্ট একটু ডিটোরেট করবে, ভাগ্যের সাপোর্ট একটু কম পাবেন যারা কর্কট রাশি বা কর্কট লগ্ন। শরীর স্বাস্থ্য খারাপ যাবে, লোয়ার পোর্শনে কোনো রোগব্যাধি হওয়া, নাভি থেকে আরম্ভ করে পায়ের মধ্যে কোনো রোগব্যাধি হওয়া, হাড় সংক্রান্ত কোনো ব্যথা বা পায়ে কোনো চোট, লিগামেন্টে চোট, কোনো আঘাত লাগা, রাস্তাঘাটে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট থেকে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ এবং ক্যারিয়ার 2024-এর তুলনায় 2025 কিন্তু ভালো, একটু বেটার দিকে যাবেন। মনোমতো আশা আকাঙ্ক্ষাগুলো কিছু কিছু পূরণ হবে। পারিবারিক দিক থেকে শান্তির সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিকে যে ঝঞ্ঝাট ঝামেলাগুলো চলছিল সেগুলো অনেকাংশে 2025 সালে কিন্তু মিটে যাবে। প্রতিবেশী আত্মীয় স্বজনদের সঙ্গে সদ্ভাব তৈরি হবে। কর্কট রাশির বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, যাদের মেনলি কর্কট রাশির ক্ষেত্রে যাদের অশ্লেষা নক্ষত্র, তারা কিন্তু 2025-এ একটু দুর্ভাগ্যের সম্মুখীন হবেন। যাদের জন্মের ডেট 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ, সেই সমস্ত কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু দুর্ভাগ্য আসতে পারে।
2025 সালে। এবার চলে আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে সামগ্রিক সালটা কিন্তু ভালো যাবে না, যদিও বিদ্যা তুলনামূলকভাবে আগের তুলনায় ভালো যাবে, কিন্তু শরীর মধ্যম, অর্থ বা কেরিয়ারের ক্ষেত্রে কিছু দুর্ভাগ্যের সম্মুখীন হওয়ার চান্স আছে। সেভিংসে প্রবলেম আসবে, রোজগারের ক্ষেত্রে কিছু প্রবলেম আসার চান্স রয়েছে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতির ক্ষেত্রে। পরিবারে শান্তি বিঘ্নিত হতে পারে, অশান্তি বৃদ্ধি হওয়ার চান্স রয়েছে। প্রতিবেশী আত্মীয় স্বজনদের থেকে খুব বুঝে ব্যবহার করতে হবে। পরিবারের মেম্বারদের সাথে অশান্তি আসার চান্স রয়েছে। যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্র তারা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা তারা কিন্তু 2025 সালে দুর্ভাগ্যের সম্মুখীন হওয়ার চান্স থাকছে। এবার চলে আসি কন্যা রাশি বা কন্যা লগ্ন। তার আগে বলবো সিংহ রাশির বা সিংহ লগ্নের জাতকদের ক্ষেত্রে যাদের জন্মের ডেট 7, 16 এবং 25, তারা 2025-এ কিন্তু কিছু দুর্ভাগ্যের সম্মুখীন হবেন। কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে বা কন্যা লগ্নের জাতকদের ক্ষেত্রে 2025 সালটা কিন্তু বেশ ভালো যাবে। বিদ্যার ক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে, আগের তুলনায় রেজাল্ট ভালো হবে, বিদ্যার্থীরা মনোসংযোগ বৃদ্ধি করতে পারবেন। শরীর স্বাস্থ্য মধ্যম যাবে। যারা 40 বয়স্ক তাদের কিছু মেডিকেল ইস্যু আসার চান্স থাকছে। অর্থ এবং ক্যারিয়ারের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য আসতে পারে। দীর্ঘদিনের আশা পূরণের সময় কিন্তু 2025 সাল। 2025 সালে কন্যা লগ্নের বা কন্যা রাশি জাতক জাতিকদের ক্ষেত্রে অনেক উন্নতির সম্মুখীন তারা হবেন। পারিবারিক দিক থেকে কিছু অশান্তি ঝগড়া ঝামেলা কিন্তু আসতে পারে। যাদের চিত্রা নক্ষত্র সেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বা কন্যা লগ্নের জাতক জাতিকারা কিন্তু 2025 সালে কিছু দুর্ভাগ্যের সম্মুখীন হবেন। যাদের জন্মের ডেট 3, 12, 21 এবং 30, সেই সমস্ত কন্যা লগ্নের বা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু দুর্ভাগ্য আসতে পারে। এবার চলে আসি তুলা রাশি। 2025 সাল তুলা রাশি বা তুলা লগ্নের জাতকদের ক্ষেত্রে বা জাতিকাদের ক্ষেত্রে গুড লাক আনবে। বিদ্যার ক্ষেত্রে সাফল্য, রেজাল্ট ভালো হওয়া, মনোমতো রেজাল্ট হওয়া, মনোসংযোগ বৃদ্ধি হওয়ার চান্স 2025 সাল তুলা রাশি বা তুলা লগ্নের জাতকদের ক্ষেত্রে বা জাতিকাদের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্য ভালো যাবে, মন মেজাজ আগের থেকে অনেক ভালো যাবে। অর্থ এবং কেরিয়ারে 2024-এর থেকে অনেক বড় বড় সুযোগ তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা পাবেন। অনেক উন্নতির সুযোগ তুলা রাশির জাতক বা জাতিকারা কিন্তু পাবেন 2025 সাল। পারিবারিক দিক থেকে কিছু অশান্তি আসতে পারে। যাদের চিত্রা নক্ষত্র তুলা রাশি তাদের ক্ষেত্রে কিছু দুর্ভাগ্যের সম্মুখীন হওয়ার চান্স আছে। যাদের জন্মের ডেট 8, 17 এবং 26 এবং তুলা লগ্ন বা তুলা রাশি তাদের ক্ষেত্রে কিছু দুর্ভাগ্য আসতে পারে। এবার চলে আসি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে বাধার চান্স। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ঢাইয়া কেটে যাচ্ছে, ফলে ঢাইয়ার যে ক্ষতিকারক প্রভাব কমে যাচ্ছে, ফলে আর্থিক ক্ষেত্রে বা ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসছে। শরীর স্বাস্থ্য আগের তুলনায় ভালো যাবে। পারিবারিক দিক থেকে কিন্তু অশান্তি আসার চান্স থাকছে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যাদের জন্মের ডেট 1, 10, 19 এবং 28 কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্য আসতে পারে। যাদের বৃশ্চিক রাশি এবং জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র তারা কিন্তু 2025 সালে কিছু দুর্ভাগ্য আসতে পারে। ধনুরাশি বা ধনুলগ্ন, বিদ্যার ক্ষেত্রে কিছু শুভ ফল, মনোসংযোগ বৃদ্ধি হওয়া, মনোমতো রেজাল্ট আসা সম্ভাবনা থাকছে 2025 সালে বিদ্যার ক্ষেত্রে ধনুরাশি বা ধনুলগ্ন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সাপোর্ট পাবেন। 2024 সালের থেকে 2025 সালে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। অর্থ বা কেরিয়ারে আগের তুলনায় উন্নতি আসবে।
পারিবারিক দিক থেকে কিন্তু কিছু অশান্তি আসার চান্স থাকছে। ধনুরাশি যাদের মূলা নক্ষত্র তাদের 2025 সাল কিন্তু একটু খারাপ যাবে। যাদের ধনুরাশি এবং জন্মের ডেট 2, 11, 20 এবং 29 তারা কিন্তু 2025 সালে খারাপ থাকবেন। এবার চলে আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বিদ্যা বা শিক্ষার ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে, উন্নতি আসবে, যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, মনোমতো রেজাল্ট লাভ হওয়ার চান্স রয়েছে। মকর রাশির শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, ডাইজেস্টিভ অর্গান নিয়ে কিন্তু কিছু চিন্তার কারণ রয়েছে, নার্ভ সংক্রান্ত ডিজিজ আসতে পারে মকর রাশি বা মকর লগ্নের। অর্থ বা ক্যারিয়ারের ক্ষেত্রে 2024-এর তুলনায় 2025 সাল মকর রাশি বা মকর লগ্ন কিন্তু ভালো যাবে। পরিবারের ক্ষেত্রে শান্তি সুরক্ষিত থাকবে, উন্নতি সুরক্ষিত থাকবে। যাদের 23 নম্বর নক্ষত্র অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র সেই সমস্ত মকর রাশি বা মকর লগ্ন কিন্তু 2025 সালে একটু খারাপ থাকবেন, দুর্ভাগ্যের সম্মুখীন হওয়ার চান্স থাকছে। মকর রাশি বা মকর লগ্ন যাদের জন্মের ডেট 3, 12, 21 এবং 30 তারা কিন্তু 2025 সাল খারাপ থাকবেন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন 2025 সাল কিন্তু ভালো যাবে না। বিদ্যার ক্ষেত্রে কিছু শুভ ফল লাভ করতে পারে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, মন মেজাজ ভালো যাবে না কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। অর্থ এবং কেরিয়ার ভালো যাবে না, কিছু দুর্ভাগ্যের সম্মুখীন হতে পারেন। চাকরি ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে কিছু গোলযোগ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, ব্যবসাতে অসাফল্য আসার চান্স থাকছে। পরিবারের দিক থেকে সুরক্ষা এবং শান্তি থাকবে। যাদের 24 নম্বর নক্ষত্র অর্থাৎ শতভিষা নক্ষত্র তাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যদি তারা জাতক বা জাতিকা হন তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ হওয়ার চান্স আছে। যাদের জন্মের ডেট 6, 15 এবং 24 এবং কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক বা জাতিকা তারা কিন্তু 2025 সাল সাপোর্ট পাবেন না, দুর্ভাগ্যের সম্মুখীন হওয়ার চান্স থাকছে। মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে 2025 সাল মধ্যম যাবে। বিদ্যা শিক্ষার্থীদের ক্ষেত্রে রেজাল্ট ভালো হবে, মনোমতো রেজাল্ট আসার চান্স রয়েছে, শিক্ষা লাভ ভালো হওয়ার চান্স, রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা। শরীর স্বাস্থ্য খারাপ যাবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থ এবং ক্যারিয়ারের ক্ষেত্রে 2024-এর তুলনায় 2025 সাল মীন রাশি ও মীন লগ্নের ক্ষেত্রে ভালো। পারিবারিক সুখ শান্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে। যাদের মীন রাশি এবং 27 নম্বর নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্র তারা 2025 সাল কিন্তু খারাপ ফল পাবেন। যাদের জন্মের ডেট 4, 13, 22 এবং 31 সেই মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো যাবে না 2025 সাল। অর্থাৎ 2025 সালে আমরা সামগ্রিকভাবে দেখলাম যে সিংহ রাশি এবং কুম্ভ রাশি বা সিংহ লগ্ন এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কিন্তু 2025 সালে কিন্তু খুব ভালো ফল পাবেন না। ভালো ফল তাদের কারা পাবেন? বৃষ রাশি বা বৃষ লগ্ন 2025 সালে যথেষ্ট উন্নতি করতে পারবেন সব দিক থেকেই প্রায়। কন্যা রাশি বা কন্যা লগ্ন 2025 সালে যথেষ্ট উন্নতির সুযোগ থাকছে এবং তুলা রাশি বা তুলা লগ্ন মধ্যম পাবেন। মিথুন, কর্কট, বৃশ্চিক, ধনু, মকর এবং মীন এদের মধ্যম চলবে এবং সিংহ এবং কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা বা সিংহ লগ্নের জাতক জাতিকারা কিন্তু 2025 সালে কিন্তু ভালো ফল লাভ করবেন না, দুর্ভাগ্যের শিকার হবেন। আমি 12টা রাশি বা লগ্নের এবং নক্ষত্র ভেদে এবং ডেট অফ বার্থের বিচারে নিউমোলজিক্যালি কেমন কেমন যেতে পারে আপনাকে জানালাম। 2025 সাল আপনাদের সবার খুব ভালো কাটুক এই প্রার্থনা এবং কামনা করে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।